আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি সস্তার কিছু জিনিস খোঁজেন ভিডিও করব আপনাদের মাঝে। সেটা হলো ধনেপাতা। আমি ধুয়ে সুন্দর করে কেটে নিলাম। নেওয়ার পরে এগুলো আমি একটা সুন্দর বক্সে রেখে দেব। আসলে এগুলো এখন যে কম দামে পাওয়া যায়, কিছুদিন পরে কিন্তু আপনারা পাবেন না। তার জন্য এভাবে রাখলে আপনাদের সুবিধা হবে। তো আমার মতো যদি আপনারা রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে। আর এটা অবশ্যই মাছ তরকারিতে দিলে অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওখানে এখন সবটুকু আমি ভরে রেখে দেব সুন্দর করে, সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এইভাবে যদি আপনারা রেডি করে রাখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। সামনেই এই রমজান মাস আসবে, তার জন্য ভালো হবে। এই তো আমার হয়ে গেল। এটা আমি যখন রান্নায় ব্যবহার করব তখন আপনাদের দেখিয়ে দেব। তো এই তো আমার মেয়ে আজকে একটা সুন্দর করে হাতের কাজ করছে। আসলে ও দেখাইতে চাইনি, আমি ভিডিও করছিলাম দেখার জন্য। তো দেখুন জিনিসটা কত সুন্দর করে বানাইছে। এই তো সেই ফুল আস্তে আস্তে ও সুন্দর করে গুছিয়ে নিল। পর একটা ওর ছোট্ট একটা কেসি আছে, ওইটার সাহায্যে ও সুন্দর করে একটা ফুল তৈরি করে ফেললো। তো ফুলটাও তৈরি করার পর আমি অবশ্য অন্যটা ভাবছিলাম, যখন ও তুলে ফেললো এই যে এরকম করে খুললো, দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। আসলে আমিও পারি না আমার মেয়ের মতো এরকম এসব আর্ট করতে, কিংবা ও অনেক সুন্দর ড্রয়িংও করতে পারে, এরকম হাতের কাজও করতে পারে। আসলে ওর বাবা, ওর দাদি, ওরা নাকি সবাই এগুলো করতো শুনি। তা ও ওদের মতো হয়েছে। তো সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়েটার হাতের কাজ দেখে। আসলে ও অনেক ছোট, এই বয়সে যদি এসব কাজ করে তাহলে পড়ালেখায় অবশ্যই মন বসবে না। তো কি করব আর, করার তো কিছু নেই, তবু আমাকে এগুলো কিনে দিতে হয়। যে এগুলা না কিনে দিলেও অবশ্য রাগ করে। তো এই তো অনেক সুন্দর করে এখন একটা ডিজাইন করে নেবে উপর ভিতরে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। তো দেখুন অনেক সুন্দর লাগতেছে। তো মাশাল্লাহ বলবেন সবাই ওর হাতের কাজটা দেখে। অনেক ছোট মানুষ, দোয়া করবেন আপনারা সবাই। আপনাদের যদি ভালো লাগে, আপনি এরকম যদি জিনিস বানানো দেখতে চান, তাহলে আমার কমেন্টে জানাবেন, ও আরো সুন্দর করে আপনাদের বানিয়ে দেখাবে। তো এই তো তারপরে একটি কি বানাবে আমি দেখতে আসি, আসলে আমিও বুঝি না ও কি বানায়। তো ওটা মনে হয় সুন্দর করে একটা লাঠির মতো তৈরি করে নিচ্ছে। ও একা একাই অবশ্যই এগুলো করে, আমাদেরকে কেউকে কিছু করতে হয় না। তো ফ্রি সময় যতটুকু থাকে অতটুকুর ভিতরে ড্রয়িং আর এইসবই আর্ট করেও, মানে ও পছন্দ করে এসব করতে, তাই আর আমি কিছু বলি না। আর এখনকার বাচ্চারা তো মোবাইল টিভি এগুলো নিয়ে ব্যস্ত। তো ওর ফাঁকে ফাঁকে ও একটু এগুলো করলে আমি অবশ্যই রাগও হই, আবার খুশিও হই। কারণ ও তো আর অন্য কোথাও আড্ডা দিতে যায় না, খেলাধুলা করে না, ঘরের ভিতরে এসব কাজ করে। এজন্য আর কিছু বলি না আমি। তোর বাবা অনেক পছন্দ করে ও এগুলো যখন করে। তোর বাবাও আমাকে বলে যে ওকে তুমিও যা লাগে ও কিনে দেবা, ওই যে রং করার জন্য। যখন ও অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করে তখন আমাকে বলে তুমি রং কিনে দাও না কেন, তখন আমি ওকে আবার রং কিনে দিতে হয়। তো সব কিছু আমি কিনে দিই, কি আর করবো, কেউ তো আর দেওয়ার মতো নাই। তো আগে দিত অনেকেই, এখন দেয় না অবশ্যই। আগে ওর চাচু দিত, খালামণি দিত, মামা দিত, এখন কেউ দেয় না, এখন আমাকেই দিতে হয়। তো এই তো সুন্দর করে বানিয়ে ও ওয়ালের ভিতরে সেট করে দিয়েছে। সেট করার পর দেখুন কত সুন্দর লাগতেছে। তো আল্লাহ হাফেজ সবাইকে।